যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবায়ে কেরামেরা, ও নবী পাকের জামাতা, আপনি তো নবী পাকের জামাতা ছিলেন, দুটি কন্যাকে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছিল, নসিব করেছিল, আপনি একবার আমাদের আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটু আমাদেরকে বলুন। আম্মা জান ফাতেমা কেমন দেখতে ছিলেন? আম্মা জান ফাতেমা কেমন গায়ের রং? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন কথা বলতেন? হযরত উসমানের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়, ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, নবীর দরবারে যখন জামাই হিসাবে যেতাম, আল্লাহ নবী জামাইয়ের যত্নের কোনো ত্রুটি তিনি রাখতেন না। দয়ার নবীর দরবারে আমি যেতাম জামাই হিসাবে, ত্রুটির কোনো জায়গা রাখতেন না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার বোন ফাতেমা যেমন খাতুনে জান্নাত, যেমন আমার শালী ছিল, ছোট বোন ছিল, আমি ফখর করে বলতে পারি, আল্লাহ শুকর করে বলতে পারি, আম্মা জান ফাতেমার চেহারার রং কেমন, কিরকম হাইট ছিল, দেখতে কেমন ছিল, ফর্সা না কালো, কিংবা ফাতেমা কতটা হাইট ছিল, হালকা ছিল না মোটা ছিল, আমি উসমান নিজে কোনদিন চোখে দেখতে পাই না। একবার জোরে বলে, নবীর আদর্শে আদর্শিত হওয়া ইবাদত। শুরুতে রেখেছিলাম না একটি কোরআনের আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জামাইকে আদর যত্ন করাটা ইবাদতের গণ্য। শর্ত কি? যুবতী মেয়ে যেন সামনে না যায়। হচ্ছে কি? বলো বলো। সব শেষ করে ঘেঁটে টেটে তাই মাল সাইজ হয়ে গেছে। এখন কবরে ঢোকানোর সময় দোয়া পড়ছে, বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। লিয়ায় লিয়ায় বাঁশ লিয়ায়। ফেরেশতারা বলছে, বাঁশ দিবি কেন, যা দিবি দে না। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কিনা আমরা সব মুকুদ্দে চেক করলো, রেখে যা। রাসূলের মিল্লাত কিনা সে আমরা বুঝে লো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাগল হযরতে আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর শ্বশুর আব্বার কাছ থেকে শুনলেন, ওটা এসে উম্মুল কারে ফাতেমা হযরতে আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, হুজুর আপনি বললেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখতে পায় না, কিন্তু আমি টানা চোখ দেখেছি, আর পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে চেহারাটা। আপনি বলেছিলেন কালো কদাকার, আপনার মেয়ে নাকি জবানে বোবা, কিন্তু আমার সঙ্গে সালামের জবাব দিল। হুজুর আপনার মেয়ে তো বললেন খোড়া, তিনি তো এসে দরওয়াজাটা তিনি নিজে হাতে খুলে দিলেন। আপনি বলুন, আপনি তাহলে মিথ্যা কথা বলেছিলেন? আপনার মেয়ে সম্পর্কে তাহলে আপনি মিথ্যা কথা বলেছিলেন। যুবকেরা, হযরতে আবু সালে জঙ্গে মুসা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে হুজুর মুচকে হেসে বলেছিলেন, বাবা, ও বাবা আবু সালে, আমি মিথ্যা বলিনি। শোনো, আমার মেয়ে কানা, আমার মেয়ে অন্ধ বলেছিলাম, সেটা কারণটা কি জানো? ও বাবা আবু সালে মুসা, শোনো বাবা, একজন মহিলার দেহের যতটা পর্দা করা ফরজ, চোখের ততটা পর্দা করা ফরজ। আমার কন্যা ফাতেমাকে আমি এমন করে মানুষ করেছি, ওর ওই চোখ দিয়ে আমি বাপ আর ওর মা ছাড়া পৃথিবীর কোন দ্বিতীয় পুরুষ কেউ দেখে না। তাই সমাজের মানুষের জন্য আমার ফাতেমাকে আমি অন্ধের মতোই দেখি। ও আবু সালে মুসা,
শোনো বাবা, আমার মেয়েকে কালো বলেছিলাম কারণ কি জানো? আমার মেয়ে কালো না ফর্সা ওটা আমি জানতাম, ওর মা জানতো, এলাকার মানুষ কোনোদিন জানতে পারে না। একবার জোরে বলে। আর আমাদের ফাতেমা ও হাট খোলায় যে ওখানে গেছে। হ্যাঁ ভাই 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 চপের দোকানওয়ালা হিন্দু ভাই, হে সনাতন ধর্মের ভাই, আমাদের রুনার দেখে চিনতে পেরেছে। ও ওখান থেকে ফোন করছে, ভাই তোর মেয়ে পালাচ্ছে নাকি বলদি? কেন কেন? বাজারে হাট খোলা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল কথা বলছে, ভাব ভালো না। একজন অন্য ধর্মের মানুষ আমার মেয়েটা চেনে, পর্দা হচ্ছে না জর্দা, কথা বলছেন না। আজকে সমাজে কিছু মানুষ মনে করে ওই একটা ওই বোরখা একটা ড্রেস বেরিয়েছে না, বোরখা 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 পরে না, বেশ কায়দার চকমকি চকমকি সব ওপরে সব লাগানো আছে, ওই পরে আর বলে এই হচ্ছে হেজাব, এই হচ্ছে দুঃশব্দ সেটা, ওটা হেজাব না, বোরখা একটা পোশাকের একটা লেবাসের নাম। হেজাব মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢেকে রাখা, কথা বুঝতে পারছেন না? সেভ রাখা, জানো অন্য কোন বেগানা পুরুষের নজর আমার দেহের উপরে পড়লে লেবাসের উপর পর্যন্ত রয়ে যাবে, দেহের কোন অংশ যেন না অনুভব করতে পারে, এর নাম হেজাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেগুলো পড়ছে এগুলো কি ভাব? দুই একটা ছেলে কানা থাকলে ওই রমিসা হেঁটে গেলে কানাটা হাত বলার বলে আল্লাহ এই চোখটা একটু ভালো করে দিতে দেখতো, কথা বলছেন না কেন? ওই পোশাকগুলো হচ্ছে হারাম। যে পোশাকটা পরার পরে বেগানা পুরুষের উত্তেজিত হয়, দেখলে তার মধ্য থেকে খারাপ ধারণা তৈরি হয়, জিনা ব্যভিচার করতে মন চায়, ওই পোশাকগুলো পরা মহিলাদের জন্য সম্পূর্ণ হারাম। ফতোয়া দিলে জীবনে আর দাওয়াত হবে না, কথা বলছেন না কেন? কিন্তু দিতে হবে, দুনিয়ার দাওয়াত শেষ হয়ে যাকে যা, খানে খারাপে যাকে যা, কবরটা যেন ঠিক থাকে, কথা বুঝতে পারছেন না? কবর ঠিক রেখে বক্তব্য হোক, দুনিয়া ঠিক রেখে বক্তব্য দিলে অবস্থা খারাপ। কিন্তু কারণ রাসূল বললেন দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য আখিরাতের ক্ষেত বাড়ি। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাবা, আওয়াজ দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, মুহাম্মাদের সঙ্গে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে, পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে, রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত
যে তোমার করুণা বেসমারে সেজদাতে পড়ে যায় মাথা এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না নারে তাকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যত দেখি শত তারা তোমার তাসবিতে আত্মহারা আকাশেতে যত দেখি শত তারা তোমার জিকিরে আত্মহারা তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার সোনার চাঁদ মানিকেরা আলোচনা করছিলাম কোথায় হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করেছিলেন আল্লাহর রেজামন্দি সন্তুষ্টির জন্য আল্লাহকে সন্তুষ্ট করে তিনি বিবাহ করেছিলেন বলে আল্লাহ তার অনুজাত একটি সন্তান দিয়েছিলেন দুটো সন্তান আল্লাহ দান করেছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আর একজনের নাম হযরতে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি দুজনা আল্লাহর ওলি হয়েছিলেন কিন্তু ফেমাস হয়েছে কার নাম দুটি ছেলের ভিতরে ফেমাস কে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার জোরে বলুন না পেটের সন্তান হযরতে উম্মুল খার ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা রাতে ঘুমাতেন কম কারণ তিনি জানতেন সন্তান পেটে আসলে মহিলাদের প্রতি মাসের যে মেন্স ওই পিরিয়ডটা বন্ধ করে দেয় আল্লাহ তারে মেয়েদের 20 দিন মাসে ইবাদত করার সুযোগ আল্লাহ দেয় কিন্তু সন্তানের ওসিলায় আল্লাহ 10 দিন বাড়িয়ে দেয় একবার জোরে হবে না হযরতে আবু সালেহ জঙ্গে মুসা দোস স্ত্রীর বিবির হাত দুটো ধরে বলতেন বিবি এখনই মক্কম সুযোগ পারলে আল্লাহকে রাজি করে ফেলো একবার জোরে বলুন আর আমাদের ফাতেমারা সব রিমোট নিয়ে ব্যস্ত সবই ঝিরঝির হচ্ছে ওর পেটে নাকি হাফেজ হবে পাক্কা বাগান খেলা হবে এই কথা বলছেন না কেন আম চোর হবে মেয়ে চোর হবে কথা বলছেন না কেন ও আলেম হবে হাফেজ হবে অথচ অভিযোগ করছে কি এই সমাজ আমার বাচ্চাটা শেষ করে ফেলেছে পায়ের জুতো খুলে মার মুখি এই কথা বলছেন না কেন সন্তানকে সমাজ খারাপ করে না সন্তানকে খারাপ করে বাপ আর মা 80% মা খারাপ করে দেয় 20% বাপ সমাজের কোনো দোষ নেই
আপনার সন্তান আপনার জন্মে, আপনার প্রচেষ্টায়, আপনার তৈরি করা, আপনার সফলতার একটি ফসল। এই কথা ঠিক না বুঝে বলে? সমাজের কি আছে? মানুষ নিয়ে সমাজ, সমাজকে নিয়ে মানুষ নয়। সমাজের মানুষগুলো আগে ভালো হতে হবে, সমাজ ভালো হয়ে যাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝো, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বারে বারে বিবিকে বলতেন, বিবি তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, রাতে বেশি বেশি আল্লাহর ইবাদত বান্দিগি করো, কারণ সন্তানটা তোমার পেটে আছে। আমি স্বামী হিসাবে তোমাকে সাপোর্ট করে যাব। আমিও 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে, তাহাজ্জুদে নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে চাইবো, দেনে ওয়ালা মওজুদ হে লেনে ওয়ালা নেহি, নূরে তাজাল্লি জাহির হে মগর মূসা নেহি। ও আমার বিবি শোনো শোনো, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দেওয়ার জন্যই তো আছে। আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আরো রেগে যায়, আল্লাহ আরো বিক্ষুব্ধ হয়ে যায়। ও আমার বিবি, তুমি স্বামী আর আমি বিবি, চলো আল্লাহর দরবার থেকে ভালো জিনিসের আশা করি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। বাপ শখ করে নাম রাখছেন আব্দুল কাদের। একবার জোরে বলেন না, আব্দুল কাদের। আজকের ভাবিরা সন্তান কোলে নিয়ে গান বলে, গল্প করে, ছড়া কবিতা বলে, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার সন্তান কোলে নিয়ে গজল গাইতে, কিংবা অধিকাংশ সময় হুজুর আমার কোরআন তেলাওয়াত করতেন, কারণ তিনি নিজে আল্লাহর পাক মুকান্নাসুল কালামের 18 পারা হাফেজা ছিলেন। একবার জোরে হবে না? সব সময় কোরআন তেলাওয়াত করতেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোলে নিয়ে দোল খেতেন আর রান্না বান্না করতেন। সন্তানকে কোলে নিতেন, রান্না করছে হাতে, জবানে পাক মুকান্নাসুল কালাম এতটা অভ্যস্ত করে ফেলেছিলেন, প্রতিদিন 18 পারা কোরআন শরীফ না শুনে ওই ছোট্ট আব্দুল কাদের জিলানী ঘুমাতেন না। 18 পারা করে প্রত্যেক দিন শোনাতে হবে। 5 পারা পড়লো, চোখ বন্ধ করে চুপ করে পড়ে আছে। 5 পারা পড়ে বন্ধ করে দিয়েছে, পটাশ করে চোখ চেয়ে চোখ মেলে দিয়েছে। মা আবার পড়তে, আবার চোখ বন্ধ। একটানা হুজুরকে 6 বছর ধরে শোনানো হলো। মা 6 বছর ধরে কোরআন শোনাচ্ছে। এই পাশে কারা কারা কারবালা করছে দেখদিন, কারা এ কারা মেয়ে লোক বোধহয় দেখদিন কি সর্বনাশ করতেছ। দেখ, ওদিকে জ্বালিয়ে হয়নি, ওর পাশে এসে জ্বালাচ্ছে। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে আবু সালে জঙ্গে মোসাদ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 6 বছর বয়সে মা বললেন, ও বাবা ছেলে, আল্লাহ কোরআনে জানিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়তে হবে। ও আব্দুল কাদের, দুনিয়া আগে নয়, আখিরাতকে বাঁচাও। যাও বাবা, চলে যাও, ওই যে গ্রামে মক্তব মাদ্রাসা দেখতে পাওয়া যায়, ওখানে চলে যাও, দ্বীনের ইলম হাসিল করো, যে ইলমের দ্বারা আল্লাহ আল্লাহ রাসূলকে সহজে পাওয়া যায়। সকালবেলা আমাদের সব আব্দুল কাদের ছোট ছোট গুলোকে পাঠাচ্ছি, ওরা যা ইংরেজি, যা ইংরেজি ইংরেজি। আর দোষ তো আপনাদের না,
দোষ তো আপনাদের না, অধিকাংশ এখন মৌলী সাহেব, আমরা তো কিছু কিছু মৌলী সাহেব বক্তা সব স্টেজে বলছি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, মাস্টার বানাতে হবে, একবারও বলেন যে ওর ভিতটা তৈরি করতে হবে আল্লাহর ভয়ের ভিতর দিয়ে। আমাদের সমাজে ডাক্তারের অভাব, আমাদের সমাজে মাস্টারের অভাব, আমাদের সমাজে লয়ারের অভাব, আমাদের সমাজে এর অভাব তারা বিরাট দেখাচ্ছে। উন্নয়নের বজ্রাঘাত ফেলে দিচ্ছে রে ভাই, উন্নয়নের চোটে সব এলাকা সুদখোর। এ কথা বলছেন না কেন? অস্বীকার যেতে পারবেন? একবারও আলেমের মুখ থেকে বক্তব্য, বক্তার বক্তব্য একবারও ফুটে উঠলো না, বাবা যা শেখাচ্ছ শেখান, কিন্তু ওর ভিত তৈরি করুন শরিয়াতের দিয়ে। কারণ ও মাস্টার হয়ে যেখানে মাস্টারি করতে যায় যাক, যদিও শরিয়াতের ভিতটা শেখা থাকে, অন্তত জীবন চলে গেলেও দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না। কথা বুঝতে পারছেন নাকি? যদি শরিয়াতের ভিত দেয়া থাকে, ও স্কুলে যে স্কুলেও চাকরি করুক, অফিস ঘরে বসলেও অফিস ঘরের সময় পেলেই নামাজটা ঠিক আদায় করবে। ওসব নেই, ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, তার মানে শুধু ধান্দা হচ্ছে টাকা। নিজে তো টাকার গোলাম, আর সবাইকে ওই গোলামি বানিয়ে দিয়ে দুনিয়া থেকে তো শেষ হয়ে যাবে, এদেরকেও শেষ করে রেখে তারপর যাবে। কথা বুঝতে পারছেন না? মুজাদ্দিদুজ্জামান তিনিও ভাবতে পারতেন, 19-20 শতাব্দীর যুগ সংস্কারক মুজাদ্দিদও ভাবতে পারতেন, দাদা হুজুর পীর কেবলা ভাবতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হোক, হ্যাঁ আমাদের ছেলেরা ডাক্তার তৈরি হোক, হ্যাঁ আমাদের ছেলেরা লয়ার হোক, ভালো ব্যারিস্টার হোক, ভালো একজন আপনার পাইলট হয়ে যাও। মুজাদ্দিদুজ্জামান পারতেন না? পারতেন না? হুজুর সবই গ্রামে গ্রামে সব মুক্তবার মাদ্রাসা তৈরি করেছিলেন। ইউনিভার্সিটি কলেজ বানায়নি, সব মাদ্রাসা মুক্তব বানিয়ে গিয়েছিলেন। কেন? এদের কাছে আল্লাহ একদিন হয়তো টাকা দেবে, আর টাকা থাকলেই মানুষ হবে কোনো গ্যারান্টি নেই। এদের আদর্শ দরকার। সেই জন্য মুজাদ্দিদুজ্জামান অক্লান্ত পরিশ্রমে এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা, বঙ্গ, আসাম, মিজোরাম, মণিপুর সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় মুক্তব মাদ্রাসা প্রতিষ্ঠিত করে আল্লাহ ওয়ালা তৈরি করার চিন্তা নিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? আল্লাহ ওয়ালা। এই দিনই প্রতিষ্ঠান আজকে আমার গোকরাজ সোনার মানিকেরা দিয়েছেন। এই প্রতিষ্ঠানটা কার অবদান? আমার দাদা হুজুর পীর কেবলার অবদান। এটা করেছিলেন কাদের জন্য? বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের জন্য। এটা মাদ্রাসা ক্লাস, কিন্তু সেই সব ক্লাসের কোনো আলোচনাই নেই তো আছে? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে চিন্তা নিয়ে, আদর্শ নিয়ে আমাদেরকে রেখে গিয়েছে, বা ওই আদর্শ চিন্তাধারা নিয়ে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রেখে গিয়েছে, বা ওই আদর্শ নিয়ে আজকে আমরা বাস্তবায়িত করছি না। আমরা চিন্তা রেখে দিয়েছি আমার নাম, আমার টাকা, আমার যশ, আমার ইগো, সমাজে আমি প্রতিষ্ঠিত হব, শাহনাজ আমাকে এক কথায় চিনবে, এইরকম একজন মানুষ হতে হবে। বিনিময়ে মানুষকে ছোট করলেও করার কোনো অসুবিধা নাই। মানুষকে চুপিসারে মারার, আক্রমণ করে মানুষকে, সমাজকে যদি জাহান্নামে দিতে হয় তাও দিয়ে দেব, কিন্তু নাম কামানো চাই। ইগোর লড়াই চলছে। সমাজ যদি আমার কথায় উঠে বসে, তাহলে একটা মক্ষম সুযোগ আমি আল্লাহর তরফ থেকে পেলাম, কি এই মানুষগুলোকে আল্লাহর রাস্তায় এক চান্সে আনা সম্ভব হবে। কথা বলছেন না কেন? যারা আমার ভক্ত, ভালোবাসার মানুষ তৈরি হবে, আমার কথায় উঠে বসে, তার মানে আমার আল্লাহ মক্ষম সুযোগ দিয়েছে না দেয়? কথা বলছেন না কেন? তাহলে আমি আমার ভক্ত মানুষগুলোকে কি বলবো? বাবা তোরা 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, সুন্নতি তরিকায় তোদের জীবন বানা। মুজাদ্দিদুজ্জামানের নীতি আদর্শ নিয়ে তৈরি হ।
ওসব কিছু বলছি না, বরঞ্চ ফেক আইডি এক একটা ও আপনার ওই ফেসবুকে আইডি তৈরি করে আমার নাম শাহনওয়াজ, আমি আবার মুজাফফর, রুহুল আমিন, সত্তার, আব্দুল জব্বার, আব্দুল মুহিত, আব্দুল গনি, এই সব উল্টো পাল্টা নাম দিয়ে আরো 25-30টা আইডি খুলে লাগিয়ে দিয়েছি। কেন? আমার বিরুদ্ধে যদি কথা বলে না, এলো পাতাড়ি গালি চালা। শাহনাজকে বলে দিচ্ছি, যত খারাপ খারাপ ভাষা আছে ইউজ কর, কোনো অসুবিধে নেই। এখন যদি আমি বলি শাহনাজ আমি হচ্ছে মুজাহিদে মিল্লাত, যদি দাবি করার আশা রাখি, আমি বলি তুমি হচ্ছে মুতু হুজুর, তোমার নাম হচ্ছে মুতু হুজুর, আর দ্বিতীয় তোমার জন্য লাকাব হলো মুজাহিদে ফাসিক। মুজাহিদে ফাসিক, প্রকাশ্য মানুষকে গুনাহ করার চিন্তাধারা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তুমি হচ্ছে ফাসিক। মুসলিম সমাজকে কত ড্রাইভেট করবে। তবে জেনে রেখো, সত্যের প্রদীপ টুক 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 করে জ্বলে, ও কিয়ামত পর্যন্ত জ্বলবে। একবার জোরে বলুন। আর ওই মিথ্যার ফোকাস হুপ করে বাড়বে আর টুপ করে লিখবে, হুপ করে বাড়বে টুপ করে লিবে যাবে। হকের উপরে থাকার চেষ্টা করো। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারে শিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবীর পাগল হযরত আবু সালেহ জঙ্গে মওসাদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাচ্চা ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও বাবা মাদ্রাসায় যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে বগল দাবায় একটা কাপড়ের সঙ্গে জড়িয়ে একটা কিতাব দিয়ে দিলেন, কাদের সঙ্গে লটকে দিলে, বাবা যাও ওই মাদ্রাসায় যে শিক্ষা অর্জন করো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মাকে সালাম দিয়ে হঠাৎ হুজুরের নজর পড়ে গেল রাস্তার ধারে আঞ্জির একটা, ওই পাঁচিলের ভিতর থেকে ডাল এসে ঝুলছে রাস্তার দিকে। পাকা আঞ্জির, পেয়ারা নয়, পেয়ারা নয়, যেটা আমরা 3 ফল বলি, ওটা ফেমাস ছিল বাগদাদের জমিনে। ওই আঞ্জির পাকা টসটসে ঝুলছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট 6 বছরের বাচ্চা ওই পাকা আঞ্জিরটা দেখে খাবার মন তৈরি হয়ে গেল। হুজুর আমার পাকা আঞ্জিরে যে হাত ঠেকিয়েছে, কি মনে হলো, হাতটা সরিয়ে নিয়ে আবার বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যে আম্মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা আব্দুল কাদের, তুমি কি যাওনি? না আম্মা, আমি মাদ্রাসায় মক্তবে যাইনি। কেন বাবা যাওনি? আম্মা যান, মাদ্রাসা মক্তবে যেতে আমার অসুবিধা নাই, কিন্তু মনের ভিতরে প্রশ্ন জেগে উঠেছে। এই প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে। যদি আপনি সঠিক জবাব দেন তাহলে ওই মাদ্রাসায় যাব, আর যদি আপনার থেকে সত্য উত্তরটা যদি আপনি না দেন, জীবনে কোনোদিন মাদ্রাসায় যাব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জবাবটা আপনাকে দিতে হবে আম্মা। শিগগিরই বলো, তাড়াতাড়ি বলো, মাদ্রাসায় চলে যাবে। কি তোমার প্রশ্ন জেগে উঠেছে বলো। মায়ের কত ধৈর্য সবর। হ্যাঁ, সন্তান প্রশ্ন করছে, মা রাগান্বিত নয়, অধিকার ইসলাম দিয়েছে। আপনার ছোট বাচ্চা আপনার কাছ থেকে যেটা জানতে চায় ওকে জানাবেন। যদি তাকে হাঁকা তাড়া দিয়ে দেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে আপনাকে। এসব চিন্তাধারা আছে আমাদের ভিতরে। যে আপনি হয়তো জানেন না আপনার সন্তানের ভিতরে আল্লাহ কি প্রতিভা দিয়ে রেখে দিয়েছে, কি শিক্ষা ওর ভিতরে, কি জ্ঞান দিয়ে দিয়েছে আপনি জানেন না। হয়তো ওর ভিতর থেকে এমন একটা অ্যানসার, এমন একটা কথা বেরিয়ে আসবে, জীবনে আপনি সব কোন কিতাবে পাবেন না। হয়তো এমনই একটা জ্ঞানের কথা ওর ভিতর থেকে আল্লাহ তুলে দেবে, যেটা কোনো মোকাম্মাল আল্লাহ ওয়ালাদের জবানের কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বাচ্চা ছেলেদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা। ওর ভিতরে কি কি জিজ্ঞাসা সে শুনবেন। আমেরিকা পাশ্চাত্যের দেশের ছেলেদেরকে তৈরি করে বাপ্পারা কিভাবে জানে? ছেলেটার যখন 3 বছর 4 বছর ও একটু খেলা করতে শেখে, ওর সামনে খেলনা দিয়ে দেয়।
বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে দেয়। ও যেটার প্রতি ঝোঁক করবে, টার্গেট নিয়ে ওইটা নিয়ে বারবার নাড়াচাড়া করবে, ওই সাবজেক্টের উপরে তাকে তৈরি করে। কথা বোঝাতে পারলাম? ওর সামনে বিভিন্ন রকমের খেলনা দিয়ে দেবে, ওর খেলনা ভিতরে দেখা যাচ্ছে হাঁড়ি থালা ঘটি এইসব দিয়ে দিল, একটা কল দিয়ে দিল, ছোট সব কিনতে পাওয়া যায়, একটা মেশিন গান দিয়ে দিল, এইসব জাহাজ টাহাজ দিয়ে দিল, নাট বল্টু দিয়ে দিল। বাপ মার পরীক্ষা করবে ওর কোনটা চয়েস। ও চয়েসের উপরে কোনোদিন ওরা হস্তক্ষেপ করেনি। সেই জন্য আমেরিকা আজকে সর্বাধিক উচ্চ শিখরে, আজকের জমানায়, আজকের যুগ সন্ধিক্ষণে তাদের ঊর্ধ্বে কেউ কথা বলার লোক নেই। তাদের বাচ্চাকে ওইভাবে তৈরি করে। হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান বলছে, বলো বাবা, শিগগিরই বলো। দেখেছেন, চিন্তা দেখেন, বলো তোমার প্রশ্ন বলো। হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার আম্মা জান, সত্য করে বলো, বেয়াদবি নেবেন না। আমার মনের ভিতরে আজকে হঠাৎ করে প্রশ্ন জেগে উঠল, আপনি কি জীবনে কোনোদিন কারো জিনিস খাবার লক্ষ্যে কারোর জিনিসে হাত দিয়েছিলেন? আপনি খাননি, অথচ খাবার জিনিসকে স্পর্শ করেছিলেন। খাবার ইচ্ছা কি আপনার ভিতরে তৈরি হয়েছিল? অপরের জিনিসে হাত দিয়েছিলেন কিন্তু খাননি। কি সন্তান বোঝা যাচ্ছে? প্রতিভা। মা বিসম্মিত হলেন না, অস্থির হয়ে গেলেন না, শান্ত মেজাজে বললেন, বাবা দাঁড়াও একটু মনে করি। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। বাবা মনে করে দেখি। হযরত উম্মুল খায়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা চোখ দুটা বন্ধ করে মনে করতে লাগলেন, হুজুর গর্ভে থাকা অবস্থায় একদিন আচার খাবার একটু ইচ্ছা গিয়েছিল। আমার শাশুড়ি আম্মা, তার মানে তোমার দাদি আম্মা, আচার তৈরি করে রেখেছিল। ওই আচারটা তৈরি করে একটা থাম্বার উপরে রাখা ছিল। তোমার দাদি আম্মা ঘরে ছিল না। ওই সময় আমার ইচ্ছা গেল, ওই আচার আমি একটু যদি খাই, মনের অন্তত তৃপ্তিটা মিটে যায়। এই আশা নিয়ে আমি আচারের কৌটায় হাত দিয়েছিলাম। বাবা আব্দুল কাদের, আমার মনে এসে গেল, এই আচারের মালিকটা তো আমি না, আমার শাশুড়ি, তোমার দাদি আম্মা তো আমাকে খাওয়ার অনুমতিও দেয় না। এই আচারটা যদি আমি এখন খাই, এটা অপরের মাল, খিয়ানত করা হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এই ভয় আমার অন্তরে ঢুকে গিয়েছে। সাথে সাথে হাত থামিয়ে আমি নামিয়ে নিয়ে তওবা করতে করতে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। বা পরের জিনিস, শাশুড়ি বলো, শাশুড়ি, শাশুড়ির তৈরি করা জিনিস বৌমা খাবে, তো অসুবিধা আছে? শরিয়ত বলছে আছে। এই মাথায় ঢোকে। হ্যাঁ, শাশুড়ি মা না, তার মানে নিজের মা। তার নিজের মা যখন হবে, তোর গলায় হার আছে, ওইরকম একটা হাত তোর স্বামীকে বল না তৈরি করে দাও, মার একটা হাত তৈরি করে দাও। ও বলবে? কথা বলছেন না কেন? বলবে তোমার মার একটা হাত দরকার নেই, পয়সা কড়ির অভাব। ও কিন্তু আবার ঘরের ভিতরে বলছে আমার একটা আংটি তৈরি করতে দাও না। তার মানে আপন ভাবেও এই কথা বলছেন না কেন? আপন চরকায় তেল মারো। আমার নওজওয়ানেরা, যুবকেরা, হযরত আবু সালেহ জঙ্গে মৌসাদ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আচার তৈরি করে রেখেছিলেন। আচারের কোটায় হাত দিয়েছিলেন, খাননি। আল্লাহর ভয় অন্তরে ঢুকে গিয়েছিল। কিয়ামতের দিন এই এতটুকু ভুলটার কারণে হয়তো কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আসামির কাঠ গড়ায়। এই চিন্তা নিয়ে আচার না খেয়ে আমি পেলিয়ে চলে এসেছিলাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ছুটে গিয়ে আম্মাকে জড়িয়ে ধরে বললেন, বারহাত, আপনি সত্য বলেছেন। ও বাবা আব্দুল কাদের, আমি সত্য বললাম না, মিথ্যা বললাম। এটা তুমি কি করে জানলে বাবা? একবার জোরে বলুন না। তুমি যাচাই বাছাই কি করে করলে?
আমি সত্য বললাম না মিথ্যা? হযরতে গাউসুল আযম পীরানে পীর মাহবুবে সুবানি কুতুবে সান্দানি মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দুই চোয়ালের উপরে বুসা দিয়ে বলেছিলেন, আম্মা আপনি সত্য বলেছেন। তার কারণ হলো আমি মাদ্রাসায় যাবার সময় একটা পাকা আঞ্জির দেখেছিলাম, ঠিক আপনারই মতো আমার ভিতরে লোভ তৈরি হয়েছিল খাবার, কিন্তু আমি যখন পাকা আঞ্জিরে হাত দিলাম আমার মনটা ভালো লাগলো না। এটা পরের গাছে জিনিস, এটা যদি আমি পেড়ে খাই না বলে খাওয়া হবে, চুরি করা হবে। এই চিন্তা নিয়ে হাতটা আমি নামিয়ে আপনার কাছে ফিরে এসেছি। মা ও মাম্মা জান, আল্লাহ যাকে বানায়, আল্লাহ যাকে ভালো তৈরি করা, আল্লাহ পাক চিন্তা দেয় আল্লাহ তার মা বাপের চরিত্রের রসিলায় তাকে ভালো বানায়। তাহলে সন্তান ভালো হবে না খারাপ হবে ও চিন্তা আগে থেকে নিতে হবে, প্রিপারেশন নিজেদের ভালো হতে হবে। আগে নিজেকে ভালো হতে হবে, কারণ আমার চাষ করা ফসল, আমার জমি, ফসলটা তৈরি হবে জমিনের কারণে, ট্রিটমেন্টের কারণে, পরিচর্যার কারণে। কথা বলছেন না কেন? নাকি ওই মাঠে যে এক খামচা ধান ছড়িয়ে ধান হবে ঘরে যাস, কথা বলছেন না কেন? এক খামচা ধান কিংবা একটা কফির চারা, একটা কফির চারা, ফুলকপির চারা একটা জায়গায় বসিয়ে দিয়ে কফি হবি, হ্যাঁ কফি হওয়ার পরে আমাকে ডাকবি, আমি এসে কেটে নেব, হবে না? কথা বলছেন না কেন? হবে না? না, ওর প্রসেসিং আছে, ওর প্রসেসিং আছে, ওর মেহনত আছে, ওর পরিশ্রম আছে, ওর উপরে লক্ষ্য রাখতে হয়, ওকে সাথ দিতে হয়, ওকে পানি দিতে হয়, ওর ট্রিটমেন্ট করতে হয়, তবে একদিন আস্তে আস্তে ভালো একটা কপিতে রূপান্তরিত হয়। ভালো কপি তৈরি করতে গেলে যেমন ওই কপির পিছনে পড়ে থাকতে হয়, একটা বাচ্চা তৈরি করতে গেলে তার পিছনে পড়ে থাকতে হয়। এটার নাম শরিয়াত। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে যুবকেরা, তৃতীয় নাম্বার মা বাপের উপরে ওয়াজিব হয়ে যায়। ভুলে যাচ্ছে? মা বাপ হতে গেলে কড়া বৈশিষ্ট্য, তিনটে ওয়াজিব, দুটো বলেছি, আর একটা বাকি আসতো নাকি? সওয়াজ মনে আছে না? সে পেছনে ফেলে রেখে চলে এসেছেন, আমি ছাড়িনি, কারণ ওই ওর ওপরই ওয়াজ করবো। এখানে এক খাবলো, ওখানে এক খাবলো, হবে না, হবে না, হবে না। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার, এক নাম্বার বললাম ভালো নাম রাখা মা বাপের জন্য ওয়াজিব। দ্বিতীয় নাম্বার বললাম সন্তানটাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত বানানো, শিক্ষিতা বানানো। এই সন্তানের উপরে ওয়াজিব করে দেয় আল্লাহ মা বাপের উপরে। তৃতীয় নাম্বার, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক, বয়স্কা হয়ে যাবে, বালেগ, বালেগা হয়ে যাবে, সাবালক, সাবালিকা হয়ে যাবে, গোনা করার আগে ওকে সংসারী বানিয়ে দাও, গোনার সাগরে যেন না ডুবে যায়। সন্তান বড় হয়ে গেলে ও যদি গোনার সাগরে ডুবে যায়, যুবক যুবতীরা যত জেনা ব্যভিচার করবে, অন্যায় রাহাজানি করবে, যত খারাপ কাজ করবে, ওই জওয়ান যুবতী বয়সের গোনাটা হিস্সা ভাগ মা বাপকে বইতে হবে। আলোচনা বুঝতে পেরেছেন? এই তিনটে কাজ যদি আমরা সঠিকভাবে করে যাই, আলহামদুলিল্লাহ আমাদের এক একটা রত্ন তৈরি হবে, এক একটা রত্ন তৈরি হবে। আর যদি মনে করেন সন্তান আমার, ওর ইচ্ছা মতো চলো, একটাও সন্তান হবে না, পাকা শয়তান তৈরি হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ো বাবা, পড়ো।
একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হবে ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না, একদিন তোমারি না মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, জোরে হবে না, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি না মসজিদে হবে এলান। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা